আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আজকের মধ্যেই দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোর উপর ধেয়ার চেয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সঙ্গে থাকতে পারে বজ্রপাত এবং কোথাও কোথাও আঘাত আনতে পারে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড়। দেশের একেবারে উত্তর পশ্চিম রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হতে পারে এবং কৃষকের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আজ 21শে মে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার 22শে মে 2026 কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলাগুলো ডুবে যেতে পারে এবং আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। এছাড়া বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিমাঞ্চলে শুরু হয়ে গেছে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত। গতকালের আপডেটেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম ইতিমধ্যে ঠাকুরগাঁও, তারপরে এসে পীরগঞ্জ, বোদা, তারপর এদিকে পঞ্চগড় এবং এদিকে ইসলামপুর এই অঞ্চলে এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকাগুলোর উপর ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় এখানে দেখুন শিলিমারি অঞ্চল, তারপর এখানে লালমনিরহাট, এখানে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং ভারী বৃষ্টির কারণে রংপুর বিভাগের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় একেবারে জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে। গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর এদিকে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপরে এদিকে রয়েছে গাইবান্ধা, আকাশ প্রায় মেঘলা হতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে শিবগঞ্জ, তারপর এখানেও বিশেষ করে কারণদিঘি এই এলাকাগুলোর উপরও কালবৈশাখী এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে মালদা, তারপর এদিকে বিশেষ করে বালুরঘাট, মহদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং সিংড়া, এছাড়া বগুড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? আগামীকাল শুক্রবার, আজ বৃহস্পতিবার 21শে মে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং বিশেষ করে বিকেল থেকে শুরু করে দেশের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে বরিশাল, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, যশোর, তারপর ফরিদপুর, ঢাকা, তারপর এদিকে রয়েছে সেনবাগ, মতিরহাট এই অঞ্চলে, তারপর এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, এখানেও কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া শুক্রবার 22শে মে বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে আবারও বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর থেকে প্রবেশ করতেছে জলীয় বাষ্প বাতাস, যার কারণে দেশের উত্তর পূর্ব জেলাগুলোর উপর ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়ার পূর্বাভাস মডেল রিপোর্ট অনুযায়ী কাপাসিয়া, বাঁশটাইল, ভালুকা, কিশোরগঞ্জ, তারপর কাটিয়াদি, নরসিংদী, তারপর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল, ইটনা, কেন্দুয়া, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, পালাগঞ্জ, কুলাউড়া, জগন্নাথপুর সহ বেশ কিছু অঞ্চলে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি অঞ্চলে আবারও জলবদ্ধতা সৃষ্টি হতে পারে, মাঠঘাট, নদী নালা ডুবে যেতে পারে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার 22শে মে একেবারে উত্তর পূর্ব বেশ কিছু জেলার উপর তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে কিশোরগঞ্জ, তারপর দিঘিনালা, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাসা এই এলাকা জুড়ে, তারপর উদয়পুর, ভেলুনিয়া, এখানে তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর এদিকে বিশেষ করে দেখুন কৃষ্ণনগর এই অঞ্চলে শান্তিপুর, তারপর এখানে দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, কটসাদপুর এবং যশোর,
এদিকে রয়েছে বাঙ্গাউন, এই এলাকাগুলোর উপরও প্রচণ্ড শক্তিশালী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপাতত এদিকে বঙ্গোপসাগরের স্বাভাবিক আকারে রয়েছে, কোনো উত্তাল পরিবেশ ইতিমধ্যে বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে না। নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত আমরা যদি একটু লাইভ ট্র্যাকিং করি, বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। আর ইতিমধ্যে বেশ কিছু এলাকায় শুরু হয়েছে তীব্র ব্যবসা গরম। তো ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল ও মধ্য অঞ্চল থেকে গরমের তীব্রতা কিছুটা কমে উঠতে পারে। বিশেষ করে আজ বৃহস্পতিবার 21শে মে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় তাপমাত্রা থাকতে পারে কিছু এলাকায় 36, আবার কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঢাকায় 32, কুমিল্লাতে 33 এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। ময়মনসিংহ, তারপর রংপুর এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে, বিশেষ করে এখানে দেখুন প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এদিকে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 37 এবং 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য